হাই সবাইকে। আজকে আমরা করব হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের 4.1 এর গ্রুপ 3 করব এবং গ্রুপ 3 মধ্যে আমরা 6, 10, 8 তিনটা অঙ্ক নিয়েছি। এখন অনেকে ভাবতে পারো যে এরকম আলাদা ঝালা কেন। এই আলাদা ঝালা হচ্ছে শিক্ষার্থীদের যাতে বুঝতে সহজ লাগে, একই টাইপের অঙ্কগুলাই একসাথে করা এবং কোনটা আগে করলে বেশি সুবিধা হবে, মাথা চাপ কম পড়বে সেভাবে করা। ওই মানে কতক্ষণ এখানে কতক্ষণ এখানে সেভাবে না। আসলে এই সিরিয়ালে যেভাবে সাজানো হয়েছে এই প্যাটার্নে করলে অঙ্ক বুঝতে সহজ লাগবে এবং খুব ইজি লাগবে, মানে মনে হবে যে সব মানে ধীরে ধীরে সে মানে কখন শেষ করে ফেলবো সে বুঝতেই পারবে না। আর বইতে যে সিরিয়াল করা আছে ওইভাবে কখনো হঠাৎ করে দেখা যাবে একটা অঙ্ক কই থেকে কই চলে আসতেছে, মানে কেমন জানি। এই জন্য আমি বা আমরা মিলে এই মানে আমাদের টিমেরা এইভাবে মানে অ্যানালাইসিস করে এভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, এখন আমরা করবো হচ্ছে 6, 7, 10, 6, 10, 8। আমরা এখন চলে যাবো হচ্ছে 6 নম্বরে। আচ্ছা, 6 নম্বর অঙ্ক চলে আসলাম। 6 নম্বরে দেখো একটা গিভেন দেওয়া আছে এবং পাওয়ার a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে গিভেন কি আছে? 6 নাম্বার গিভেন গিভেন হচ্ছে a প্লাস 1 বাই a সমান 4। এটা অনেকে অনেকভাবে করা যায়, আমরা একটা পদ্ধতি শিখবো, একভাবে শিখবো এবং এই একভাবে করলে মানে কি পরিমাণ যে অঙ্ক সহজ হবে তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ, কারণ দেখা যাবে এক একটা অঙ্কের জন্য এক এক নিয়ম করা, তার চেয়ে বরং একভাবে। সেটা কি? আমার এই যে কি বলে এটাকে, এর উপরে পাওয়ার কত না থাকলে 1 আছে না? হ্যাঁ, আর যেটা বের করতে বলছে সেটা পাওয়ার কত 4 না, মানে পাওয়ার ছিল 1 কিন্তু পাওয়ার বাড়ছে, রাইট? পাওয়ার যখন বাড়বে তখন আমরা কি করব? বর্গ করব। হ্যাঁ, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র কিন্তু একটা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এর কিন্তু আর একটা সূত্র আছে, সেটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, আপাতত আমাদের নিচেটা লাগবে না, দরকার নেই। আমাদের এই পাওয়ার মানে বড় করবো, সোজা কথা। বড় করলে মানে পাওয়ার যখন বাড়বে মানে মনে হবে যে যেই পাওয়ার আছে তার চেয়ে পাওয়ার বেড়ে গেছে। এই পাওয়ার 4 চাইতে পারে, পাওয়ার 2 চাইতে পারে, পাওয়ার 3 চাইতে পারে, বা 3 তো চাবে না, পাওয়ার 8 চাইতে পারে, পাওয়ার 16 চাইতে পারে। হ্যাঁ, তাহলে দেখো ছিল 1 চাইলে 2, অথবা ছিল 2 বা 1 চাইলে 4, আবার চাইলে 8 চাইলে 16। আমরা কি করব? আমাদের টার্গেট একটা, পাওয়ার যখন বাড়বে আমরা বর্গ করে সূত্র ফেলা দিব। এটা কি হবে? বা a প্লাস 1 বাই a তার উপর দিব হোল স্কোয়ার এবং 4 এর উপর দিব স্কোয়ার এবং সাইডে লেখা দিব বর্গ করে। এবং খেয়াল করে দেখো এই যে মানে হইল বর্গ করলাম, এখন আমাদের উদ্দেশ্য কিন্তু এইটাকে পাওয়ার বাড়ানো। এখন বলতে পারতে 4 এর বর্গ করলাম কেন? সমীকরণ মানে সমীকরণ নিয়ম হচ্ছে সমান চিহ্নের বামে তুমি যা করবা জানো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে, এই কারণে এখানে বড় করার প্রয়োজন পড়ছে। এটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু আমরা বাধ্য। মানে কিছু কিছু ক্ষেত্রে তোমার একটা করতে গেলে আর একটা দিতে মানে করতে হবে। হ্যাঁ, এরকম হচ্ছে নিয়ম। আচ্ছা, যেমন ধরো তোমার দুজন ফ্রেন্ড, এখন দুই ফ্রেন্ড যদি থাকে, এক ফ্রেন্ডে তুমি যদি মনে করো তুমি একটা কি বলে একটা কিছু একটা খাইতেছো, যে এক ফ্রেন্ডে দিলে আরেক ফ্রেন্ডে না দিয়ে থাকতে পারবে না, তোমাকে দুটো ফ্রেন্ডে দিতে হবে। তো সেই হিসাবে আমাদের এখানে সমীকরণে বাম পক্ষে যা করবো ডান পক্ষে তাই করতে হবে। আমাদের উদ্দেশ্য ওর পাওয়ার বাড়ানো, এর জন্য ওর বড় করতে হবে। এটা করতে গিয়ে আমাদের ডান পক্ষকেও বর্গ করতে হয়েছে। আচ্ছা, তাহলে এটা সূত্র কি? মানে মানে যে সূত্র হবে a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, ওইটা এর সূত্র কি? প্রথম হচ্ছে a মানে a বলতে প্রথম পদ স্কোয়ার বলতে a স্কোয়ার প্লাস 2, a বলতে a আছে আর b বলতে কি 1 বাই, তাই তো? মানে দ্বিতীয় পদের জায়গায় আছে 1 বাই প্লাস দ্বিতীয় পদ যেটা 1 বাই, তারপর কি স্কোয়ার, আর 4 এর স্কোয়ার করলে কত হয় 16। অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a এইটুকু হচ্ছে b প্লাস বি স্কোয়ার। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে প্রথম পদ স্কোয়ার প্লাস 2 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। এভাবে ভাবতে পারো, যেভাবে ভাবো। বা তাহলে a স্কোয়ারের a স্কোয়ার দিলাম, এই এই নিচে এটা মানে এই উপরে এটা নিচে শেষ, 2 একে কত হইলো? 2 একে প্লাস 2 রইলো প্লাস, আর এখানে রইলো কত 1 বাই এর উপর মানে 1 এর উপর স্কোয়ার দিলে 1 আর এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার, এই পক্ষ আছে 16 হলো 16। বা a স্কোয়ার প্লাস এই 1 বাই a স্কোয়ার, আর এই যে 2 আছে না, 2 ওই পক্ষে পাঠাতে 16 ওই পক্ষে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 16 সাথে আমি 2 কি করলাম? বিয়োগ করে দিলাম। বা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, 16 থেকে 2 গেলে কত থাকে? 14। আচ্ছা, যখন তুমি পাকনা হয়ে যাবে ভালো বুঝবা, তখন তোমার এইটা লাইন করা দরকার পড়বে না, তারপর হচ্ছে এই লাইনে করা দরকার পড়বে না। ঠিক আছে, মানে সরাসরি তুমি এই লাইন থেকে এই লাইন চলে আসতে পারবে। কেমনে? a স্কোয়ারের a স্কোয়ার দিছো, এইটাকে ভাঙলে হবে 1 বাই a স্কোয়ার, আর এই 2 একে 2 প্লাস 16 লগে বিয়োগ করে এখানে 14 হয়ে গেছে। এইভাবে চিন্তা করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, আপাতত বোঝানোর জন্য এইভাবে বড় করে করলাম। আচ্ছা, পাওয়ার ছিল 1 তাই না, এখন পাওয়ার হচ্ছে কত 2, কিন্তু আমার তো 2 চাই না, আমার পাওয়ার হচ্ছে 4, তাহলে আবার বড় করবা। হ্যাঁ,
বর্গ করো এ স্কোয়ার প্লাস 1/a² যা আছে এটা হলো আছে। এখন আমি এটাকে এই যে বাড়তি যে বড় করে দিলাম, ঠিক আছে, এখানে লিখে দিই বর্গ বর্গ করে, ঠিক আছে। এটা একটু কঠিন কঠিন লাগতেছে না? দেখো পরের যে দুইটা কত সহজ লাগে, সেম একই নিয়মে। এখানে কি হবে, শুধু কি এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ তারপর হোল স্কোয়ার, তাহলে প্রথম পদ স্কোয়ার প্লাস 2 প্রথম পদ এই যে এই সেম এই যে সূত্রটা, ঠিক আছে। তবে এখানে কিন্তু কথা আছে, এখানে প্রথম পদের জায়গায় এ ছিল, এ দিয়ে তারপর স্কোয়ার, এটা সূত্রের স্কোয়ার। এখানে কিন্তু প্রথম পদের জায়গায় কিন্তু এ স্কোয়ার নিজে, তারপর আমি কিন্তু একটা স্কোয়ার দিব, ঠিক আছে। অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো, আমার প্রথম পদ হচ্ছে এইটা, হ্যাঁ, তাহলে সেই প্রথম পদ আমি দিলাম, ওকে ভালো। তার উপর কি দিব স্কোয়ার প্লাস 2 প্রথম পদ মানে কি এইটা, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ মানে কি 1/a², এটা হলো দ্বিতীয় পদ। এই যে এইটা এই স্কোয়ার কিন্তু আমি দিই নাই, এটা নিজের স্কোয়ার, প্লাস লাস্টে কি বি স্কোয়ার দিতে হয় বা দ্বিতীয় পদ স্কোয়ার দিতে হয় না, দ্বিতীয় পদ মানে কি 1/a², এটা না যেটা আছে সেটা দিয়া তার উপর কি স্কোয়ার। আর 14 বাংলায় 14 গুণ 14 মানে 14 কত হয়, গুণ করলে 196 বা এবার কি হবে দেখো, এটা ভাঙলে হবে a পর 4 প্লাস এই স্কোয়ার উপরে নিচে শেষ, 2 একে কত রইল 2 একে 2 প্লাসের প্লাস এই স্কোয়ারটা কার উপরে, এই স্কোয়ারটা হচ্ছে 1 এর বদলে 1 স্কোয়ার, আর এটা কত, এটা হচ্ছে এই স্কোয়ার এ পাওয়ার 4 হয়, আর অপেক্ষা 196। এবার দেখো বা এ পাওয়ার 4 এর 4 প্লাস 1/a², ওই যে 196 সাথে এই যে 2 যুগ আছে না এই পক্ষে, এটা ওই পক্ষে চলে গেলে কি হবে মাইনাস। সুতরাং এ পাওয়ার 4 প্লাস 1/a² সমান 100 কত হবে 194। দেখাইতে বলো নাই, প্রমাণ করতে বলে, তাহলে এটাই অ্যান্সার, মানে এ পাওয়ার প্রমাণ কত আসলো 194, বুঝা গেছে। নেক্সট পরেরটা, এটা সেম দেখো, গিভেন দেওয়া আছে কি, গিভেন দেওয়া হচ্ছে m প্লাস 1/m সমান হচ্ছে 2। আমাকে প্রমাণ করতে বলছে m পাওয়ার 4 সমান কিছু একটা, মানে লাস্টে আমার m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 এর সমান 2 দেখাইতে, এই তো। আচ্ছা একটু ভাবো তো, আমার যেটা গিভেন ছিল, হ্যাঁ গিভেনের পাওয়ার কত 1, কিন্তু আবার যেটা বের করতে সেটা পাওয়ার কত 4, সেম আগের মতো। কি করবো আমি, পাওয়ার বাড়াইতে বড় করতে হবে, m প্লাস 1/m তারপর আছে মানে স্কোয়ারটা আমি নিজে দিলাম, মানে এই যে এই স্কোয়ারটা আমি দিছি, এটা আমি দিছি, মানে বড় করলাম উভয় পক্ষকে, ঠিক আছে। লেখা দাও বর্গ করে, হ্যাঁ সাইড নোটটা দিয়ে দিবা। বা সূত্র কি, এটা হলো প্রথম পদ, এটি হলো দ্বিতীয় পদ, সূত্র হলো প্রথম পদ স্কোয়ার প্লাস 2 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার, এই যে দ্বিতীয় পদ দিলাম তারপর স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, দেখো তো সূত্রই, মানে এটাকে এ ধরো এটাকে বি ধরো, সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। বা এবার শর্টকাটে করবো, সেটা কেমনে, এই এম শেষ 2 একে 2 থাকে না, এই যে 2 একে যে 2 থাকে, এই দুটো ওই পক্ষে চলে গেলে কত হয় 4 এর সাথে গিয়ে বিয়োগ হয়ে যায়, হ্যাঁ। আর এখানে হলো কত, এখানে হচ্ছে m স্কোয়ার প্লাস এখানে হলো 1/m স্কোয়ার। পরের লাইনে কি হবে, এই m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান কত এখানে 2, ঠিক আছে। কিন্তু পাওয়ার ছিল একে থেকে বড় করে 2 হয়েছে, আরেকবার 2 বড় করতে পাওয়ার 4 হয়ে যাব, তো বড় করো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আর 2, এটা তোমার আগে ছিল, এবার আমি বর্গ করবো, এই যে আমি বর্গ করলাম, বর্গের এই যে স্কোয়ার দিলাম, ঠিক আছে, বর্গ করে। আবার সেম খেয়াল করে দেখো, এটা তোমার প্রথম পদ, এটি করে দ্বিতীয় পদ, তো শুধু কি যেই প্রথম পদটা থাকবে সেই প্রথম পদটা দিয়ে তার উপর কি স্কোয়ার প্লাস 2, যেই প্রথম পদ থাকবে সেইটা ইন্টু দ্বিতীয় পদ কোনটা 1/m স্কোয়ার, দ্বিতীয় পদ দিলাম প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার, দ্বিতীয় পদ মানে কোনটা m স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার, আর 2 স্কোয়ার কত 4, বা এম্পার কত হবে, এম্পার হবে 4 প্লাস এই m স্কোয়ার কাটতে গেলে 2 একে 2 প্লাস, আর এই যে আচ্ছা কাজ করে এই 2 একে আগের মধ্যে শর্টকাট করে দিই, এই m স্কোয়ার কাটলে এই যে 2 একে 2 থাকে না, এই 2 তো ওই যে ওই পক্ষে 4 এর লগে কি যাবে বিয়োগ হয়ে যাবে, আর এখানে রইল কত, রইল এইটুকু, ঠিক না। এটা কত স্কোয়ার 1 এর বদলে 1, আর m পাওয়ার 4 এর বদলে কত হবে m স্কোয়ার এর বদলে কত হবে, এটা হবে 1/m পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা তাহলে সুতরাং m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 তোমার কত হবে, এখানে বিয়োগ করলে হবে 2, দেখো তো এই যে m পাওয়ার 4
প্লাস 1/m/4 সমান 2 হয়েছে, মিলে গেছে। এখানে লেখা তো প্রুফড, PROVED প্রুফড, ঠিক না? ওকে, এবার নেক্সট পরেরটা, এগুলো সেম একই রকম। এত হলে দেখাও যে এইটার সমান কিছু একটা দেখাইতে বলছে। আগে এই যে পাওয়ার ফোরে চলে আসবে। তাহলে এক কাজ করি, 8 নম্বরে গিভেন লিখে দিই, গিভেন GIVEN গিভেন a মাইনাস 1/a সমান কত, সমান হচ্ছে এই যে m দিলাম m। আচ্ছা, আমার এটা পাওয়ার ফোরে যেতেই, ঠিক আছে? তাহলে কি বড় করো, এটা পাওয়ার যেহেতু 1 আছে বড় করি, a মাইনাস 1/a তারপর হোল স্কোয়ার, এইখানেও m এর উপরে তার উপর হোল স্কোয়ার না, মানে হোল স্কোয়ার, এই স্কোয়ারটা আমি দিলাম আর কি, এই যে দিলাম যেহেতু, তাহলে এটা লিখে দিতে হবে যে বর্গ করে, বড় করে দিলাম। তো সূত্র কি হবে, এই সূত্র এও কিন্তু মাইনাস, তাহলে মাইনাস হলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2, a বলতে a আর b বলতে 1/a প্লাস b স্কোয়ার বলতে 1/a দিয়া তার e স্কোয়ার না, তাহলে ও 1/a তারপর স্কোয়ার, এই তো, তাহলে 1/a তারপর স্কোয়ার, আর m এর উপর স্কোয়ার দিলে তো m স্কোয়ার কোনো পরিবর্তন করা যাবে না। বা এখানে এটা উপরে এটা নিচে, এখন এই যে 2 একে 2 মাইনাস না, এই -2 ওই পক্ষে গেলে m স্কোয়ার সাথে কি হয়ে যাব, প্লাস হয়ে যাব। আচ্ছা, এখানে রইল কত, এখানে রইল আমার a স্কোয়ার রইল আর প্লাস 1/a স্কোয়ার, এইটুকু রইল, তাই তো? আচ্ছা, বা দেখো পাওয়ার এর পাওয়ার 1 ছিল, সেখানে না থাকলে তো 1 তত হয়, ঠিক না? 1 ছিল আর এখন পাওয়ার 2 হয়ে গেল, কিন্তু পাওয়ার 4 লাগতে আরেক ব্যবহার করি আমরা, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আর এই পক্ষে আছে m স্কোয়ার প্লাস 2, এভাবে আছে। এখানে যে এই বর্গ করে দেবো, করলাম বর্গ, উভয় পক্ষে করতে হয় বর্গ বর্গ করে। এখন এবার কিন্তু একটু কাবজাব আছে, মানে আগের ক্ষেত্রে এখানে সংখ্যা ছিল না, ডাইরেক্ট গুণ হয়ে যেত, এবার মানে বর্গ হয়ে যেত, এবার তো সংখ্যা নাই, এটা কিন্তু আবার a প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু আবার a প্লাস বি হোল স্কোয়ার হতে পারবে, ঠিক আছে? তার মানে এদিক দিয়েও একটা a প্লাস বি হোল স্কোয়ার হতে পারবে, আর এখানে a প্লাস বি হোল, দুই দিক দিয়ে হতে পারবে। এবার আচ্ছা, যেমন ধরো সাপোজ তুমি যদি মনে করো এটা শুধু কি, এই বলতে কি, এই বলতে হচ্ছে m দিলাম, মানে প্রথম পদ a স্কোয়ার প্লাস 2, এই বলতে কি m স্কোয়ার, বি বলতে কি 2, এটা সূত্র 2, আর এই 2 হচ্ছে এই যে 2, হ্যাঁ 2 প্লাস 2 স্কোয়ার, এটা গেল হচ্ছে এইটার পরিবর্তে এটা হলো ডান পক্ষে, ঠিক আছে? আর বাম পক্ষে কি হবে, বাম পক্ষে আমার এটা হলো প্রথম পদ, মানে এই প্রথম পদ দিয়া তারপর কি স্কোয়ার, এই স্কোয়ারে কিন্তু আমি দিই, এই স্কোয়ার নিজের। আচ্ছা, প্লাস 2, এই বলতে a স্কোয়ার, মানে প্রথম পদ যেটা সেটা হলো a, মানে প্রথম পদ স্কোয়ার, ইন্টু দ্বিতীয় পদ মানে কি 1/a স্কোয়ার প্লাস, জায়গা হয় না চাপাই লিখি না, এটা হচ্ছে এইটা, প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার, ঠিক আছে? এবার ভাঙ্গো, এখানে হবে a পাওয়ার কত 4 প্লাস এটা কাটলে এখানে থাকবে 2 একে কত 2 থাকে, আচ্ছা 2 দেখাই দিয়ে আপাতত, প্লাস 1/a পাওয়ার 4, আর এখানে m পাওয়ার কত হবে, m পাওয়ার হবে 4, কারণ 2 দুগুণে 4, প্লাস এখানে 2 দুগুণে কত হবে 4 হবে, সাথে m স্কোয়ার থাকবে 4m স্কোয়ার, প্লাস এখানে 2 এর বর্গ কত হবে 4, এই তো? বা তারপরে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4, এই যে 2 প্লাস আছে, 2 কি হবে মাইনাস, সুতরাং m a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস এই 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, এই তো? এইবার দেখো তো a পাওয়ার 4, এই যে a পাওয়ার 4 হয়েছে, এবং a পাওয়ার 4 এর যে মানটা, সেই মানটা যেটা হয়েছে সেটা কি মিলছে, দেখো তো m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, মিলছে না? মিলছে। তার মানে এইটার মান এইটা, এবং এইটাই আমাকে দেখাইতে বলছে, যে এরকম দেখাইতে বলছে, তাহলে শুট, SSOWED শুট, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট কোনটা আছে, নেক্সট আমরা নেক্সট ভিডিওতে যাব। ওকে, ঠিক, নেক্সট ভিডিওতে যদি আমরা যাইতে দেখবো যে নেক্সট ভিডিওতে আমরা করবো হচ্ছে গ্রুপ 4 যাব, এবং 11-12 এই দুইটা করবোই, সাথে 14 নম্বরে একটা সৃজনশীল আছে। ওই যে বলছিলাম যে আওলা ঝালা, কেন আওলা ঝালা, এই কারণে কারণ 11-12 সাথে 14 মিল আছে, তাহলে শুধু এই অঙ্কটা পরে করবো কেন, আমি যাতে একসাথে একই মিলে যেগুলো আছে আমি এক গ্রুপে এক বছর শেষ করে ফেলবো, তাই না? ওকে, ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকতে হবে। আমি এখনই শুরু করবো, কিন্তু
মানে আলাদা আলাদা ভিডিও করে দেবো, ঠিক আছে?